বিসমিল্লাহির রহমানির রহিম। তমাতুঙ্গি থেকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো বা আবার কোনো দিন। আসলে মন চাচ্ছে না জায়গাটা ছেড়ে যাইতে, কিন্তু কিছু করার নাই, কর্মজীবনে ফিরতে হবে। তমাতুঙ্গিতে ওঠার জন্য অনেক উপরে উঠতে হয়। এখন আমরা নেমে যাচ্ছি, চাঁদের গাড়িতেও মানুষজন আসছে। দর্শক, আমরা এখন থানচিতে ঢুকবো। আমরা এখন থানচি থেকে বেরিয়ে যাচ্ছি। রনি লিড করতেছে এবং সে সামনে থেকে শুরু করবে ইনশাল্লাহ। আমি রেডি আছি, মিজান ভাই রেডি, রাশিদ ভাই রেডি এবং আরিফ ভাই রেডি। তো আল্লাহর রহমতে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের পাহাড়, মেঘ, নদী, অসাধারণ পরিবেশ আসলে সত্যিই খুব মিস করব। দেখতে দেখতেই সময়গুলো আসলে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আসলে ভালো সময়গুলো এভাবে খুব দ্রুতই কেটে যায়, এটাই নিয়ম। আমরা এখন ডিম পাহাড়ের রোড ধরে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে ডিম পাহাড়, বাংলাদেশের হায়েস্ট মোটরেবল রোডগুলোর মধ্যে একটি। সেটাও আমরা ইনশাল্লাহ যাওয়ার পথে আমরা এক্সপ্লোর করব। আমরা ডিম পাহাড়ের উদ্দেশ্যে উঠতেছি। দেখেন কত বড় খারাপ পাহাড়, আমরা তার মধ্যে আপিল করতেছি এবং টার্নিং। সুবহানাল্লাহ, কি ভিউ দেখেন! মেঘ মানে পাহাড়ের সাথে মনে হয় মিলন করতেছে, এমন একটা অবস্থান। এই রোডে আবার মোটামুটি ভারী যানবাহনও ভালোই চলে, সুতরাং এই রোড দিয়ে যারা আসবেন তারাও কিন্তু একেবারে ফাঁকা রোড মনে করে চালানোর কিছু নাই। ওভার স্পিডিং করার তো প্রশ্নই ওঠে না। এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কনফিডেন্সের সাথে এবং ব্যালেন্স রেখে আপনাকে ডাউনহিল করার সময় ইঞ্জিন ব্রেক, আপহিল করার সময় ডাউন শিফটিংয়ের মাধ্যমে আপনাকে এখানে রাইড করতে হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ চাঁদের গাড়িও, এইখানে বাইক আছেই। তো এই জায়গাগুলোতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করা বাধ্যতামূলক। আল্লাহু আকবার, কত বিশাল পাহাড়! আমরা অত্যন্ত ক্ষুদ্র। আল্লাহু আকবার। আমরা যাচ্ছি, চতুর্দিকে আম বাগান এবং এত সুন্দরভাবে মনে হচ্ছে কেউ গুছিয়ে রাখছে এভাবে আর কি। খুব সুন্দর লাগতেছে, সবুজে ঘেরা, মানে দুটা চোখ আসলে জুড়িয়ে যাচ্ছে। প্রকৃতি দেখতে চাইলে পাহাড়ে আসতে হবে। প্রচুর খাড়া আপেল উঠতেছি। আল্লাহু আকবার, প্রচুর খাড়া আপেল। আমরা উপরের দিকে উঠতেছি, মানে ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু ইঞ্জিনের শব্দ শুনে আপনাদেরকে বুঝতে হবে কতটা প্রেশারাইজড হচ্ছে ইঞ্জিন। যেহেতু আমরা আপহিলে উঠতেছি, আমরা হ্যান্ডেলবারে প্রেশার দিয়ে নিজের বডিকে সামনে লিন করে আমরা বাইকিং করার চেষ্টা করতেছি, যাতে ব্যালেন্সিংটা ঠিক থাকে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা কিন্তু রাস্তাটা মাশাআল্লাহ ভালো পাইছি। এই রাস্তাটা পূর্বে কিন্তু অনেক খারাপ রাস্তা ছিল, তো এটা কিন্তু ভালো করা হয়েছে। এখন কিন্তু মোটামুটি স্মুথ রোড, কিন্তু এখানে সেটা হচ্ছে এখানে হলো খাড়া। আমরা ডিম পাহাড়ে উঠতেছি। ডিম পাহাড় বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোডগুলোর মধ্যে একটি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকটা উপরে উঠে আসছি, কিন্তু এখন আমাদের ইঞ্জিনগুলোকে একটু ঠান্ডা করা প্রয়োজন। আর এইখানে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে, এইটাও আমরা আসলে এনজয় করব। পাশাপাশি ইঞ্জিনগুলো একটু ঠান্ডা হোক। আল্লাহু আকবার। দূরে ছোট্ট ছোট্ট বাড়ি ঘর দেখা যাচ্ছে, দেখেন অনেকগুলো বাড়ি ঘর। এটা হয়তো একটা গ্রাম, এটা একটা পাহাড়ি গ্রাম। আমরা ওই রাস্তা ধরে এগিয়ে এসেছি। আমরা ওই রাস্তা ধরে আঁকা বাঁকা হয়ে এইখান দিয়ে আমরা এখানে আসছি। বুঝেন আমরা কত নিচা থেকে এখানে উঠে আসছি। আমরা ছিলাম ওই যে নদীর পাড় দেখা যায়, আমরা ওইখানে ছিলাম। আমরা ওইখান থেকে এখানে আসছি, তাহলে বুঝেন আমরা কতটা আপ হিলে রাইড করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু বিরতি নিয়ে আবার ছুটে চলেছি ডিম পাহাড় এক্সপ্লোরেশনে। ডিম পাহাড়ে উঠতে গেলে আপিল করতেই হবে, এটাতে কোনো
ছাড় নাই, আপিল আপনাকে করতেই হবে। আপনি যদি ডিম পাহাড়ে যেতে চান আপনাকে আপিল করতে হবে, এটা সেই মানসিকতা আপনাকে সেট আপ করেই ডিম পাহাড় ট্যুরে আসতে হবে। সুবহানাল্লাহ, এই যে দেখেন চোখের সামনে যেটা দেখতে পারতেছেন এইটাই হচ্ছে ডিম পাহাড়। আর এই হচ্ছে ডিম পাহাড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেখার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ, এবং আসারও তৌফিক দিছে আলহামদুলিল্লাহ। আমরা ডিম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে একটু ফটো সেশন করতেছি। আমরা এখন যাওয়ার সময় এই যে রোডটা দেখতে পাচ্ছেন, ওই যে বাইকাররা চলে যাচ্ছে, এই রোড দিয়ে আমরা উঠতে থাকবো এবং উঠতে 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 একটা পর্যায়ে এই কারেন্টের পোল সোজাসুজি যে রোডটা, এই রোড দিয়ে ওই টপে উঠে চলে যাবো, একেবারে এই টপে চলে যাব আমরা ইনশাআল্লাহ। বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড আমরা ইনশাআল্লাহ এক্সপ্লোরেশন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা ডিম পাহাড় এক্সপ্লোরেশন শুরু করে দিলাম। আল্লাহর রহমত, আল্লাহর কাছে দোয়া আমাদেরকে যেন সহি সালামত আমাদের গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দান করেন। আলীকদম এখনও 24 কিলোমিটার বাকি। আমরা আলীকদম হয়ে লামা হয়ে আমরা বের হওয়ার একটা প্ল্যান নিয়েছি। এখন দেখা যাক আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে নিয়ে যাক, এই দোয়া এবং ইনশাল্লাহ চেষ্টা। সুবহানাল্লাহ, খুব সুন্দর বাতাস হইতেছে, ভাল লাগতেছে, খুব শরীরটা একবারে জুড়িয়ে গেছে। আসলে এই ফিলগুলো নেওয়ার জন্য আসলে নিচে, আল্লাহু আকবার, নিচে দেখেন কি অবস্থা, কত উপরে উঠছি আমরা, কত উপরে, নিচে সব পিঁপড়ার মতো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমরা ডিম পাহাড়ের পিকে আছি। এই জায়গাটাই হচ্ছে হলো ডিম পাহাড়ের মাথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিছিল, আমরা ডিম পাহাড় কমপ্লিট করতে পারলাম আলহামদুলিল্লাহ।